নিজেদের গাছ থেকে আম পেড়ে সিলে সর্ষে গুঁড়ো করে মা আজকে কাসুন্দি বানালো। অনেক দিন হয়ে গেল গাছে আম ধরেছে আর আমের আঠিগুলোও শক্ত হয়ে গেছে। এটাই কাসুন্দি বানানোর ঠিক সময়, নয়তো আবার আম পাকার সময় হয়ে যাবে। গাছের জিনিস অসময়ে পেরে ফেলতে একটু কষ্টই হয়, তাই আমি একটা পেরেছিলাম, বাবা এখন আবার দুটো পারলো। আমি আবার একটু ঢং করে আমগুলোকে জলে দিচ্ছি। ছোটবেলার থেকেই দেখে আসি, যখনই মা কাসুন্দি করে তখনই সিলে করেই সর্ষেগুলোকে গুঁড়ো করে। মায়ের এখানে তো অনেকগুলো সর্ষে গুঁড়ো করা হয়ে গেল, আমি এবার আমটা ছাড়িয়ে গ্রেড করি, নয়তো আবার মা বসে থাকবে, তখন আমায় বকবে। মা সর্ষে গুঁড়ো করতে করতে আমি আম তিনটে ছাড়িয়ে নিয়েছি, এখন এগুলোকে গ্রেড করব। একসাথে দুটো কাজ করার আমরা যতই চেষ্টা করি না কেন, একসাথে কি দুটো কাজ সমানভাবে ঠিকঠাক করে হয়? সবার ক্ষেত্রে কি হয় জানি না, তবে আমার ক্ষেত্রে কোনোটা যদি ঠিক হয় কোনোটা তো ভুল হবেই। তাই তো মায়ের সর্ষে গুঁড়ানো বন্ধ করে আমি মাকে ক্যামেরা করতে দিয়েছি আম গ্রেড করা দেখানো। তো ফাইনালি মায়ের সব সর্ষে গুঁড়ানো কমপ্লিট হয়ে গেছে, তাই মা এখন সিলটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে। আমারও আম গ্রেড করা কমপ্লিট হয়ে গেছে। এখন মা গ্রেড করে রাখা আমটাকে গুঁড়ো করে রাখা সর্ষের মধ্যে দিয়ে দিচ্ছে। তারপরে দিল নুন, হলুদ আর সর্ষের তেল। সবকিছু দেওয়ার পরে এখন এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। কাসুন্দিটা স্টিলের বাটিতে মাখানোর পরে এটাকে আবার পাথরের বাটিতে রাখতে হবে। তার উপরে দিতে হবে একটা কলা পাতা, তার উপরে একটা থালা। সবশেষে একটা ভারী কিছু দিয়ে 3 দিনের জন্য এটাকে রাখতে হবে, তারপরে দেখতে হবে ঠিকঠাক হয়েছে কিনা।